আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই রাতের এই সময় আপনাদের সামনে হাজির হয়েছি আসন্ন কুরবানি ঈদের পশুর বাজার দেখানোর উপলক্ষে। দর্শক, আগামী 21 জুলাই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই ঈদ উল আজহায় ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা কোরবানির পশু জবে করতে চান এবং সেই কোরবানি পশু জবের সিলেটের একমাত্র নির্ভরযোগ্য যে হাটটি আছে সেটি হচ্ছে সিলেটের কাজীর বাজার হাট। আমরা গতদিন আপনাদেরকে কাজীর বাজার থেকে ছোট গরুর দাম জানিয়েছিলাম। আজকে আপনাদেরকে মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। রাতের এই সময়টিতে যেরকম ভিড় এমনিতে থেকে থাকে সেই ভিড়টি কিন্তু এখন খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। এমনিতে এমন সময় আসলে 3-4 বছর আগে 2-3 দিন আগে গরুর হাটে এই সময়গুলোতে প্রচুর পরিমাণে যারা ক্রেতা আছেন তারা কিন্তু ভিড় করতেন। তবে এখন আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, পুরো কাজীর বাজার যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু মোটামুটি বলা চলে অলস সময় পার করছেন। চাচা, ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? না বা বেচা কেনা কম, খুবই কম বেচা কেনা, কোনো বেচা কেনা নাই। না, এখনো কোনো বেচা কোনো খবর করতে পারি না বা এখনো মনে করুন যে বেচা কেনা নাই বলতে। কেন বেচা কেনা কম হচ্ছে? কেন একবারে বেচা কেনা কম? কেউ গরু কিনছে না তো এখন। গরু কিনবি আরো পরে কিনবি, হ্যাঁ আর 2-1 দিন পর কিনবি। হ্যাঁ, মনে করেন বেশিরভাগ বড় সাইজ গরু বেশি। কোন জায়গা থেকে এনেছেন গরুগুলো? এটা কুষ্টিয়া, ঝিনাইদহ, এগুলা থেকে, মাগুরা এগুলা থেকে আইছে। বড় বলতে দাম কেমন? 4 লাখ 5 লাখ পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ। অর্থাৎ বড় গরুর কি ক্রেতা কমে গেছেন নাকি? কম বড় গরুর কিতা কম, খুবই কম। মনে করেন 60 70 80 এগুলা বিক্রি হয় বেশি। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি সুনামগঞ্জ। জি। কতটি গরু নিয়ে এসেছিলেন আপনি? না, আমরা 47টা গরু নিয়েছি। বিক্রি কতটা করতে পেরেছেন? না, মাত্র 4 গরু বেচছি। কয়দিনে? 3 দিন। দর্শক, যেমনটা শুনছিলেন, গত 3 দিনে 47টি গরু নিয়ে সুনামগঞ্জ থেকে এই ব্যক্তি যার সাথে আমরা কথা বলছিলাম তারা এসেছেন এবং এখনো পর্যন্ত তারা যে আশানুরূপ যে গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন সেই গরুগুলো তারা এখনো পর্যন্ত বিক্রি করতে পারেনি এবং কাজীর বাজারে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এবার অনেকটাই গোছানো পরিবেশ বলা চলে। ভেতরে ঢোকার রাস্তা এবং অনেক ক্ষেত্রেই অন্যান্য বারের তুলনায় এখানে কিন্তু মানুষের হাঁটাহাঁটির জন্য বা গরু কেনার জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করা হয়েছে। রাতের এই সময়টাতে খুব একটা মানুষের ভিড় নেই। আমরা গতদিন আপনাদেরকে ছোট সাইজের গরুর দাম জানাচ্ছিলাম এবং আজকে মাঝারি সাইজের গরুগুলোর দাম জানাবো। এগুলো আসলে খুব একটা মাঝারি সাইজও নয়, বলা চলে বড়ই বলা চলে। আচ্ছা, এই গরুটা তো অনেক সুন্দর গরু। এটার মানে ওজন কতটুকু? 3 মণ হবে। জি। কোন জায়গা থেকে আনা হয়েছে গরু? সুনামগঞ্জ থেকে গরু কিনেছি। এখানে যতগুলো গরু আছে সবগুলো কি সুনামগঞ্জ থেকে? জি না, বিভিন্ন বাজার থেকে কিনে দাদা করছে। এই গরুটির দাম কত? এই গরুটির দাম 75 পড়বে। 75,000 টাকা। জি। এটা কি মানে আপনারা দাম চাচ্ছেন নাকি ক্রেতারা এই দামটা বলে? দাম চাচ্ছি। দাম চাচ্ছেন। কতটুকু ওজন হবে বললেন? 3 মণ হবে। 3 মণ। দর্শক, স্ক্রিনে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন কালো এবং সাদার মিশেলে, এই গরুটির দাম বিক্রেতারা চাচ্ছেন 75,000 টাকা এবং তারা বলছেন যে এই গরুটিতে আনুমানিক 3 মণ ওজনের মাংস হতে পারে। এর পাশেই একটি কালো রঙের গরু আছে। এই কালো রঙের গরুটির দেখতে কিন্তু খুবই সুন্দর এবং যারা কুরবানির পশুর ক্ষেত্রে উঁচু কুজ পছন্দ করেন তাদের জন্য এটা একটা আদর্শ গরু হতে পারে। এই কালো রঙের গরুটির ওজন কত হবে এবং দাম কত হবে? 3 মণ 10 কেজি হবে। দাম 85,000। 85,000 টাকা। জি। এটা কোন জায়গা থেকে আনা হয়েছে গরুটা? এটা সাতক বাংলা বাজার থেকে। কত দাম চেয়েছেন? 85,000 টাকা। দর্শক, তিনি বলছেন যিনি বিক্রেতা, এর সুনামগঞ্জ ছাতক থেকে এই গরুটি আনা হয়েছে এবং এই গরুটির দাম তারা চাইছেন 85,000 টাকা। বলা হচ্ছে যে 3 মণের চেয়েও বেশি, 3 মণ 10 কেজি ওজন এই গরুটিতে হবে।
দর্শক আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে এবং সিলেটের কাজির বাজার গরুর হাট সেটাকে আবার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। কাজির বাজার গরুর হাট সবাই এক নামেই চিনেন। কাজির বাজার এলাকাতে এই কাজির বাজার গরুর হাট এটি আসলে সুদীর্ঘ কাল থেকেই এই জায়গাটিতে গরুর হাট বসে থাকে এবং এই গরুর হাট থেকেই শহরের বেশিরভাগ মানুষজন তাদের পছন্দনীয় পশু কিনে থাকেন। আজকে আমরা যেই সময়টাতে এখানে এসেছি খুব একটা মানুষের ভিড় নেই এবং যারা বিক্রেতা আছেন তারা আশা করছেন যে শেষ দিকে সিলেটের মানুষজন গরু কিনতে আসবেন। এই ক্ষেত্রে তারা সবচেয়ে বড় যেটি বলছেন যে মানুষজনের ঘরে রাখার যে সমস্যাটি আছে সেই সমস্যার কারণে অনেকেই গরু কিনতে চান না। চাচা কোথা থেকে এসেছেন আপনারা? সুনামগঞ্জ কি পরিমাণ গরু নিয়ে এসেছেন, কেমন আশানুরূপ দেখেছেন? আসিল আমাদের 60টা গরু আসিল, ওন বিক্রি করিয়া কম যাইছে 40টা মতন রয়েছে। রয়ে গেছে রয়ে গেছে। কতদিনে বৃষ্টি গরু বিক্রি হলো? 3-4 দিনে বিক্রি হয়েছে। 3-4 দিনে। এই গরুগুলো সব আপনাদের? যে সব এমন গরুগুলো তো মোটামুটি যে একটা সাইজের যে সাইজের সবচেয়ে গরু। বড় সাইজের গরু কোনটা এখানে আপনাদের? এই দর্শক এই যে গরুগুলোর যে বাতান আছে সেই বাতানে আমরা দেখতে পাচ্ছি এটি সবচেয়ে বড় গরু এই জায়গাটির মধ্যে। খুবই সুন্দর রঙের লাল কালো মিশেলের এই গরুটি। এটির ওজন কতটুকু হবে চাচা? মাংস কতটুকু পাওয়া যাবে যদিও, আর এটার দাম কতটুকু হবে? চাচা 1,60,000 আমরা দাম চাইতে আছে। 1,10,000 দাম হইতে আছে। ওয়েটটা কেমন হবে এই গরুটার? 6 মণ হবে। 6 মণ ওজন হবে। এর পাশে যে আরেকটি গরু আছে কালো রঙা, এটির ওজন কতটুকু হবে? এটা হবে 4 মণ হবে। 4 মণ। কত দাম চাচ্ছেন আপনারা? এটা 1,25,000 চাইতে আছে। 1,25,000। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে 75,000, 85,000, 1,00,000, 1,25,000, 1,00,000 এর উপরেও কিন্তু দাম আছে এবং এই দামগুলোই আসলে মূলত এখনকার যে বাজার দর আছে মানুষের ক্রেতার যে সাধ্যের যে ব্যাপারটি আছে সেখানে কিন্তু এই গরুগুলোকে মাঝারি সাইজের গরু বলে ধরে নেওয়া হয়। আচ্ছা আমরা যে 80-র নিচে বা 60-এর নিচে যদি গরু নিতে চায় কেউ তাহলে কোন গরুগুলো নিতে পারবে? অনেকেই ছোট আকারের গরু বা মাঝারি আকারের গরু কোরবানি দিতে চান এবং 50,000 থেকে যাদের বাজেট 60,000 টাকার মধ্যে দর্শক স্ক্রিনে যে গরুগুলো দেখা যাচ্ছে তারা বলছেন যে এই গরুগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম। এই যে স্ক্রিনের সামনে যে লাল রঙের গরুটি দেখা যাচ্ছে সেটি ঠিক কত ওজন বা কত টাকা দাম হবে? এটা 100 কেজি হবে, 100 কেজি হবে, 65,000 টাকা দাম। 65,000 টাকা। জি। এখানকার মধ্যে এই 4টি গরু, যে 4টি গরু দেখা যাচ্ছে এই 4টি গরুর মধ্যে এটাই কি সবচেয়ে কম দাম নাকি? জি না, আরো কম দামি আছে। কোনটা সবচেয়ে কম এখানে? সাদা রঙের এটা কত এই গরুটির দাম? এটা 60,000। 60,000 টাকা। জি। আমরা স্ক্রিনের মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে যতটুকু পারি এই গরুগুলোকে দেখানোর চেষ্টা করব। এই সাদা রঙের গরুটি যিনি বিক্রেতা আছেন তিনি 60,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইফে। কোরবানির পশুর হাটের সামগ্রিক চিত্র আমরা প্রথম থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আজকেও এই রাতের বেলাতে আপনাদেরকে কোরবানির পশুর হাটের সর্বশেষ চালচিত্র দেখানোর জন্য সংযুক্ত হয়েছে কাজির বাজার এরিয়া থেকে এবং জানাচ্ছি মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম আপনারা এখান থেকে পছন্দ করতে পারেন যে মাঝারি সাইজের গরুগুলো আছে এবং কেনার জন্য কাজির বাজার গরুর হাটে এসে এই স্থানগুলোতে যোগাযোগ করতে পারেন। এবং কাজির বাজার গরুর হাটে যেটা লক্ষণীয় বিষয় এবার আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানে হাঁটা চলার পরিবেশ কিন্তু অনেকটাই ভালো অন্যান্য বারের তুলনায়। বিক্ষিপ্তভাবে কিছু বিক্রেতাদেরকে দেখা যাচ্ছে। সাদা রঙের যে গরুটির দাম বলা হয়েছে কত? 60,000 টাকা বলেছেন। 60,000 কত কেজি ওজন বলেছিলেন এটা হবে? 90 কেজি হবে। 90 কেজি ওজন হবে। অর্থাৎ সাদা রঙের যে গরুটি এখানে দেখানো হয়েছে সেই গরুটির ওজন তারা বলছে 90 কেজি হবে। এটা কোন জায়গা থেকে আনা গরু? এটা বাগবের বাজার থেকে, সুনামগঞ্জ। সুনামগঞ্জের। জি। বয়স কতটুকু হবে এটার?
2 বছর। 2 বছর পরিপূর্ণ একদম কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত। সাদা রঙের যে গরুটি স্ক্রিনে দেখেছেন 60,000 টাকা দাম বলা হয়েছে এবং বলা হয়েছে যে 90 কেজির মতো ওজন হবে এই গরুটির। একদমই সিলেটের কাছের সুনামগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। 2 বছর ওজন, বলা চলে যে একদমই কুরবানির করার জন্য যে উপযুক্ত যে গরু প্রয়োজন সেটা কিন্তু এই গরুর মধ্যে আছে। আমরা আরেকটু লাইভে অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, লাইভে অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কোরবানির হাটের সর্বশেষ চিত্র। এখানে কিছু মাঝারি সাইজের গরু আছে। ভাইয়া হ্যালো, এখানে মাঝারি এবং বড় ছোট সাইজের অনেকগুলো গরু আছে। আলোর সমস্যার কারণে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে। এই যে একদম সামনে যে গরুটি দেখা যাচ্ছে অনেকটাই অশান্ত গরু, একদমই তাজা সুন্দর সাইজের কালো এবং লাল রঙের। চাচা এটা কতটুকু ওজন হবে, কোন জায়গা থেকে এনেছেন, দাম কত হবে? এটা কিনা আছে আমার রাজশাহী নওগাঁতে আর কি, নওগাঁ জেলা। এটা কিনা আছে আমার 75। এখন বর্তমানে আজকে 12টার দিকে আসছে, তো দাম কিছু আধা ঘন্টার মতো ধরছিলাম জায়গাতে, তো দাম বলছে 75 পর্যন্ত বলছে, কিন্তু এখন তো গরু কাস্টমারে নিবে না, কিন্তু কাস্টমারে শুধু মানে মস্কারা করবার চাই। এখন গরু তো কিনে বেচা হবে সোমবার অথবা মঙ্গলবার, 2 দিন বেচকিন হবে। মঙ্গলবারে বেশি বেচকিনের একটা সম্ভাবনা বেশি, যেহেতু মঙ্গলবার শেষ দিন, মঙ্গলবারে কিনে বেচা হবে। এখন কাস্টমার যারা আসে তারা শুধু গরু দেখার উদ্দেশ্যেই আসে, আর তারা কিছু ভঙ্গি করে যে গরু কিনা হবে না, কিন্তু যে গরুটা আসে 1000 টাকার গরু, এ হুদায় দাম বলে 50 বর্তমানে বলতেছে। কিন্তু এরা তো গরু কিনতে আসেনি, এরা শুধু খালি গরু ভঙ্গি করতে আসে, কিছু কাস্টমার ভঙ্গি করতে আসে। যে গরুটি আমরা কথা বলছিলাম, স্ক্রিনে আমরা যে গরুটি দেখিয়েছি কালো এবং লাল রঙের সম্মিশ্রণে, সেইটার কত দাম চাচ্ছে, আপনি কত টাকা দাম চাচ্ছেন? আমি 105 পর্যন্ত চাইছি, 105, 195 পর্যন্ত লাস্ট চাওয়া আছে। ওজন কতটুকু হবে এই গরুটার? 3.5 মনে, 3.5 মনের একটু উপর হবে, 4.5 মনের একটা হিসাব করা আছে। আপনার কতগুলো গরু আছে এখানে? 18টা। 18টা। আপনার এখানে কি 50,000-এর বাজেটের মধ্যে কি গরু কিনতে চাইলে কি গরু আছে আপনার এখানে? আছে, 50-এর নিচেও আছে। আমরা কি দেখতে পারবো সেই জি, এরকম একটা গরু? হ্যাঁ আছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। 50,000 টাকার নিচে অনেকেই দাম জানতে চাচ্ছেন যে গরুগুলোর দাম কেমন। আমি বিক্রেতাকে জিজ্ঞেস করেছি 50,000 টাকার কাছাকাছি বা 50,000 টাকার নিচে যদি কোনো গরুর পাওয়া যায়, সেই গরুগুলো আসলে ঠিক কেমন হবে আমরা একটু দেখব। এটা 40 পর্যন্ত, 1 মিনিট। এটা 40 বেচা যায়। 40,000 টাকা। জি হ্যাঁ, এটাও ওইরকম 40, এটাও ধরেন 40, 42, 43 এরকম একটা বেচা যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে বলদ গরু। আচ্ছা, এই গরুটা মোটামুটি সাদা রঙের যেটি। জি হ্যাঁ, এই গরুটা আজকে ও 75 দাম বলছে, তো আমার খেয়াল ছিল 80,000 টাকা হলে একটা গরু বেচলাম এনে, যেহেতু আজকে 12টায় আসছি। এর পাশেই যে সাদা গরুটার পাশে যে লাল এবং কালো সংমিশ্রণে যে গরুটি আছে, এই গরুটির দাম কত? এবং পাশাপাশি যে দুইটি গরুই আছে খুব সুন্দর, গরু দুটির দাম কত? এই দুইটা গরু মোটামুটি 1,40,000। একসাথে? হ্যাঁ, 1,40,000। একটার দাম নাকি দুইটার দাম? না, দুইটার দাম, দুইটার দাম। দুইটা। অর্থাৎ প্রতিটি গরু যেগুলি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 70,000 টাকা করে পড়বে। কতটুকু ওজন হবে এই গরুগুলোর? এটা হবে 3 মণ, 10 কেজি হবে, আর এটা হচ্ছে 100 কেজির একটু উপর হবে। 100 কেজির উপরে। হ্যাঁ, দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ছোট বড় মাঝারি সাইজের বড় গরু এখন আপনাদেরকে দেখাইনি আমরা, মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের যে গরুগুলো আছে সেইগুলো
সেগুলো কিন্তু আমরা দাম জানানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা এখনই লাইভ করছি, এখনই আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই রাতে কাজীর বাজার থেকে। ছোট সাইজের গরু যেগুলো 40 থেকে 50 হাজার টাকার মধ্যে, এই তিনটি গরুর দাম, এই তিনটি গরু যেগুলো আপনারা 40 থেকে 45 হাজার টাকার মধ্যে আপনি দাম বলেছেন, এই তিনটি গরুর, এবং এই তিনটি গরুতে মানে মাংসের পরিমাণ কেমন হতে পারে? এই মাংস ধরেন 60-65 কেজি। জি। অর্থাৎ সাধ্যের মধ্যে যারা আসলে কোরবানি দিতে চান তারা আসলে এই ধরনের গরুগুলো নিতে পারেন। কাজীর বাজারে আমরা এবার যেটি ব্যতিক্রম লক্ষ্য করেছি, অনেক ছোট সাইজের গরুগুলো এসেছে, এবং সেই ছোট গরুর প্রতি তো মানুষের চাহিদা আছে। কেমন চাহিদা আছে? আচ্ছা, মোটামুটি ভালো। ছোট গরুটা এখন চাহিদা এই কারণেই, এই গরুগুলো না চিয়ে করতেছে আপনারা, ওই উনি সিন্নি দেওয়ার জন্যই ছোট গরুগুলো কিনতেছে তারা। আচ্ছা, ধন্যবাদ। একজন বিক্রেতার কাছ থেকে আমরা জানছিলাম যে কাজীর বাজারের সর্বশেষ যে চিত্রটি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কাজীর বাজার এলাকার সর্বশেষ চিত্র। রাত 11টার উপরে বেজে গেছে, তারপরে বিক্ষিপ্তভাবে অনেক ক্রেতারা এখানে আসছেন গরু কেনার উদ্দেশ্যে, এবং বিক্রেতার সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে সিলেটের মানুষজন এখন তেমন একটা গরু কেনার প্রতি আগ্রহী নন, তারা শুধু দরদাম করছেন, এবং দরদাম করে গরুর যে বাজার আছে সেই বাজারটি দেখতে চাচ্ছেন, আসলে ঠিক কোন পর্যায়ে আছে গরুর বাজার। এখানেও মধ্যম সাইজের অনেকগুলো গরু আছে। চাচা, গরুগুলো কোথা থেকে আনা হয়েছে? আনছি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে? এবার মনে হয় বেশিরভাগ গরু কি সুনামগঞ্জ থেকে এসেছে নাকি? সুনামগঞ্জ চারিদিক দিয়ে আইতাছে, কোনো দিক দিয়ে তিরুড়ি না গিয়ে কি প্রচুর গরু আছে বাংলাদেশে, বাইরে দেওয়া লাগতো না। পার্টি নাই গিয়ে পার্টি বিয়ে কিনে একদম কম, বুঝছেন? দাঁত পড়ে গেছে, সংগ্রামের সঙ্গে গুলি করছেন, যে গুলির দেবো দাঁত পড়েছে। আচ্ছা, আপনার এই যে সামনে যে গরুটি দেখতে পাচ্ছি আমরা, এই সুন্দর একটা রঙের গরু, এই গরুটির দাম কত? আপনারা কতটুকু ওজন? 75 বিকলে আমরা কিছু লাভ হবে। 75,000? হয়, বিকলে আমরা কিছু লাভ হবে, আর দুদিন 75-এর নিচে বিকে আমরা লস হই। এই জায়গাটিতে যতগুলো গরু আছে আপনারাই নিয়ে এসেছেন? হয়। আপনাদের কতটি গরু আছে আপনাদের এখানে? আমাদের এনে আছে 45টা আছে। কতটি নিয়ে এসেছিলেন? বিক্রি কেমন হচ্ছে? বিক্রি 100 নিয়ে আসছিলাম, আর 100-র মধ্যে 40টা আছে। 40টা আছে, তাহলে তো মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। ভালো বিক্রি হয়েছে। সুন্দর করে তুলো আমার সাথে নেটো ফাইতাম আমরা। ওরে বাবা রে বাবা, তাই দেখতেই গো ছাত্র। কম দামের মধ্যে গরু কি আছে আপনার? কম দামের আছে, সর্বনিম্ন কত দাম? আমরা 50-এর গরু আছে কয়েকটা, 50,000 টাকার গরু অন্য না গিয়া ওই দাগে না গিয়ে অন্য দাগে আছে, আমরা স্টপ রাখছি। 50,000 টাকা? 50,000 শুরু। আর উপরে আছে 2 লাখ টাকা, এখন কইলা তো উপরে। ও 2 লাখ টাকার গরু অন্য লামাইছি না বা, তোমার তো কইলে লাভ হইতো না। নামাবেন? ওই তো আজ কাইলের মধ্যে আরম্ভ হই আমার গরু আসবে। আসবে। সেটা কি কোন প্রজাতি? দেশি প্রজাতির গরু? ওকে দেশি সুনামন বাড়ি গরু। জন্য দেশি গরু আমাদের সুনামগঞ্জ থেকে আইব কালকে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের গরু আইব। বাজারের অবস্থা কেমন দেখছেন আপনারা? অনেক বাজারের অবস্থা বেশ ভালো না, বেচা কিনা কম। তো এটা কি মার্কেটে ব্যাক করবে? ঈদের আগে মুহূর্তে কি মার্কেটটা কি আবার কাছে আসবে আপনাদের? আসবে আসবে আসবে, ইনশাল্লাহ আসবে। প্রতিবারই তো আপনারা বিজনেস করেন, আইডিয়া তো আছে। আইডিয়া আছে, প্রতি বছর তো বিজনেস করি, ইনশাল্লাহ ভালো আছে। দর্শক, যেমনটা শুনছিলেন যে কাজীর বাজার এলাকাতে আমরা অবস্থান করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আগামী আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনি যে কোরবানির পশুটি নেবেন, সেই কোরবানির পশুর যে দরদাম, যে অবস্থা আছে, সেই অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং জানানোর চেষ্টা করছি যে কাজীর বাজার এলাকা থেকে সিলেটের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট, এবং এখানে কিন্তু প্রতিনিয়তই গরু আসে। অনেকেই সিলেটের মানুষজন যে ব্যাপারটি হয়ে থাকে, বেশিরভাগ বা অনেক মানুষের আসলে গরু রাখার জায়গা নিয়ে একটা সমস্যা থাকে। সে কারণে সিলেট শহরে যারা বাস করেন তারা একদমই মিন টাইম, অর্থাৎ একদিন আগে কেনার চেষ্টা করেন এবং একদিন রাখার পরেই গরু মহান আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকেন। সে কারণে আসলে এখন গরু কেনার তেমন একটা ব্যস্ততা নেই। এটা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কার এই গরুটা? আপনারা কিনতে এসেছেন? আচ্ছা, একটু কথা বলি আপনাদের সাথে। গরুর বাজার দেখতে এসেছেন, মানে কি দেখলেন পরিস্থিতি? পরিস্থিতি তো ভালোই, দেখছি ঘুরছি সবখানে দেখতেছি
অনেক ধরনের গরু আছে, ছোট বড় মাঝারি সাইজের, সব সাইজের গরু দেখতেছি। অনেক দামও হয়েছে, ওই সামনে ওইটা বিক্রি হয়েছে 2,20,000 টাকা। ওদিকে দেখছি অনেকরা দাম দরদ করতেছে 80, 90, 85 এইরকম। আরও ওদিকে আছে, অনেক গরু আছে, দেখতেছি খুব ভালোই লাগতেছে। আপনারা ঠিক কীরকম গরু চাচ্ছেন? আমরা তো গরু দেখতে আসছি, আমরা চাচ্ছি না, কেউ দেখতে এসেছেন? আমরা ঘুরতে আসছি, ঘুরতে ভালো লাগলে বললাম আপনারা কিনবেন নি, আমাদের লোকজন আছে তাদেরকে জানালাম। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকেই আসলে ইনফরমেশন নিতে এবং অন্যজনকে জানাতে উৎসাহ দিতে এই জায়গাটিতে এসেছেন। কোরবানির পশুর হাটে আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, দেখানোর চেষ্টা করছি কোরবানির পশুর হাটের সর্বশেষ চালচিত্র, ছোট বড় মাঝারি সাইজের গরু। গতকাল আপনাদেরকে ছোট গরুর দাম জানিয়েছিলাম, আজকেও আরেকবার দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পিকআপ বোঝাই করে গরু নিয়ে আসা হচ্ছে, সেই গরুগুলো জমা হচ্ছে। এবং এই কাজির বাজারে যদি কখনো গরুর শর্টেজ হয় তাহলে কিন্তু পুরো সিলেট শহরে গরুর দাম বেড়ে যায়। এটা একদমই সিলেট শহরে যারা বাস করেন তারা জানেন। তবে কাজির বাজারে এবারে গরুর কিন্তু কোনো শর্টেজ নেই, প্রচুর সংখ্যক গরু আছে। আর গরুর নিয়ে কিন্তু এখনো মধ্যে মানুষের মধ্যে মাথামাতি নেই, কারণ মানুষজন সিলেট শহরে যারা বাস করেন তারা একটু কিছুদিন ঈদের আগ মুহূর্তে তারা গরু কিনবেন। আমরা ছোট গরুর বিক্রেতা যাকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম, যিনি ছোট আকারের গরুগুলো বিক্রি করেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কতটি গরু ছিল ছোট সাইজের এবং কতটি বিক্রি হলো? আমার গরু ছিল আপনার 46টা। আচ্ছা, বেচা কেনা করছে 8 পিস বেচছি দুদিনে। বিক্রি করেছেন। জি। কেমন দাম আছে গরুগুলোর আপনার এখানে? গতকাল সর্বনিম্ন কত ছোট গরু? 30,000 30,000। উপরে একটা গরু আছে, এটা 85 দাম করে। আপনার গরুগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছে? নেত্রকোনা, মোহনগঞ্জ। 30,000 টাকার গরু কোনটা আমাকে একটু দেখাবেন? আমরা 30,000 টাকা দামের যে গরুটি আছে সেই 30,000 টাকা দামের গরু আমরা এখানে দেখানোর চেষ্টা করব, যিনি নেত্রকোনা মোহনগঞ্জ থেকে এই গরুগুলোকে নিয়ে এসেছেন। এই গরুটির দাম তারা চাচ্ছেন 30,000 টাকা। এটা তো একদমই ছোট হয়ে যায়, এটা কি কুরবানির উপযুক্ত? কতটুকু বয়স হয়েছে? 2 বছর উপরে আছে, 2 রাত বয়স আছে। এত ছোট কেন 2 বছর হলে? দেশি গরু তো, কিছু গরু ছোট গরু বাট্টি হয় না, এগুলো বাট্টি গরু। আর একটু যদি মানে সাধ্যের মধ্যে সমন্বয় করে কেউ কুরবানি দিতে চান, একটু ভালো আকারের গরু কিন্তু দামটা আবার রিজনেবল হবে, অর্থাৎ 40-45 এর মধ্যে। আচ্ছা, 40-45 হাজারের মধ্যে যে গরুগুলো আছে আমরা তার মধ্যে একটা গরু আপনাদেরকে দেখাবো। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি সাইজের যে গরুগুলো আছে, এতক্ষণ দেখিয়েছি বড় সাইজের গরু দেখেছি, এখন একদমই ছোট সাইজের যে গরুগুলো আছে, যারা মধ্যবিত্ত আছেন, যারা পশু কোরবানি দিতে চান তাদের জন্য এই গরুগুলো বলা চলে। যে এই গরুটির দাম কত? দাম চাচ্ছি 50 বর্তমানে, কিন্তু দাম করে 40-45 হলে আমি দিয়ে দিব। 45 হলে বিক্রি করে? জি। কতটুকু ওজন হবে এই গরুটার? 70 কেজি হবে। 70 কেজি হবে, সাদা রঙের। জি, 17। 45,000 হলে ছেড়ে দেবেন? আর এখানে সিট কাটাতে কত টাকা লাগে? এটা 50 টাকা। 1050 টাকা। 50 টাকা। এই স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, তিনি বলছেন যে বিক্রেতা নেত্রকোনা মোহনগঞ্জ থেকে তিনি এসেছেন, বলছেন যে 45,000 টাকা হলে এই গরুটি তিনি ছেড়ে দেবেন, অর্থাৎ 45,000 টাকা দামে এই গরুটি বিক্রি হবে। এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো সবগুলোই বলা চলে যে মাঝারি আকারের। ভাই আমি 1 লাখ দাম চাইছি। আমি তো 85 দাম করতেছি। দাম করতেছে না, দাম কইছেন 85 আছে, দাম তুমি না ভাই, এত কম গুলো হবে। তাই
না আমি কইছি যে 85 দাম করছি ভাই 3.5 মন উপরে কইছে ভাই যেটা দেশি গরু 3.5 মন উপরে হবে ভাই 3.5 মন উপরে আছে গরু কম হবে না বেশি নিচে হবে না আর কি তা করবো ভাই কত টাকা বলেছেন আপনারা গরুটার দাম? 60,000 টাকা। আপনি কত টাকা চেয়েছেন? আমি দাম 1,10,000 1,10,000 টাকা। এই গরুটির ওজন কত? 1,10,000 টাকা চেয়েছেন। সর্বনিম্ন 4 মন হাড়ে মাংস। দর্শক এইখানে আমরা একজন যারা গরু কিনতে এসেছেন এরকম একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আলাপ শুনছিলাম। গরুর দামের ক্ষেত্রে কেমন দেখছেন এখানকার পরিস্থিতি? দাম ইদানিং একটু বেশি বাড়ায়, দাম বাজারটা একটু বেশি বাড়ায়, বেশি দাম মনে হচ্ছে। ক্রেতা কম, বাজার দাম বেশি। মানে বিক্রেতারা কি দাম ছাড়ছেন না? না, দাম ছাড়া না, তারা বাড়ায় দাম। সেক্ষেত্রে ক্রেতাদের পরিকল্পনা কি হবে যদি একটি ভালো গরু কিনতে চান? ক্রেতার তো মানে আপনার তো সকলেরও তখন কোভিডের সময় সকলেরও আর্থিক অবস্থা খারাপ, তো বাজেট অনুযায়ী তো মানুষের গরু লইতে হইব, মানে বাজেটের বাড়ে গরু তারা যে প্রাইস করে তা আকাশ মাটির ব্যবধান, বাজেটের বাড়ে। থ্যাংক ইউ। দর্শক একজন বাজারে গরু কিনতে আসা একজন ক্রেতার কথা শুনছিলাম। আসলেই কোভিড-19 পরিস্থিতিতে যে কথাটি সবাই বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সেই ক্রয় ক্ষমতার মধ্যেই মানুষজন গরুর দাম বলার চেষ্টা করছেন। আমরা সর্বশেষ কয়েকটি গরু এখানে আছে খুবই সুন্দর রঙের। কত দাম এই গরুগুলোর? ভাই গোড়া আজকে দাম হচ্ছে 40,000, কিন্তু আমি 45 হলে দিয়ে দিব। 45 দিয়ে দেবেন? জি। একটু বেশি দাম চাচ্ছেন তিনি। 40,000 টাকা দাম হয়েছে ইতিমধ্যে এবং তিনি 45,000 টাকা দাম চাচ্ছেন এই লাল রঙের গরুটির। ওজন কেমন হবে এই গরুটার? 60 কেজি হবে। 60 কেজি। 60 কেজি। এখানে আপনার যে সাইজের গরুগুলো আছে সেগুলো মানে কত থেকে কতর মধ্যে দাম? নিচে আপনার 35 আছে আর উপরে আপনার 70 আছে। এর ভিতরে 50, 55, 65, 60 এরকম মিলে আছে। তো এই যদি দামে কোনো গরু কেউ কেনেন তাহলে কি তিনি জিতবেন নাকি আপনি জিতবেন? আমিও জিতবো, উনিও জিতবে। কিভাবে? দুজন। কিভাবে? যে অন্য বছর তুলনায় এই বছর গরুর দাম আমরা কিনে আনছি বেশি দেয়, আর বিক্রয় আছে আমরা টাকা জুড়ে লইব, এটা কীরকম না হয় না, কারণ দেশে পাল অবস্থা ভালো না, খুব খারাপ। ওরা যেভাবে পাচ্ছে আমরা যেভাবে পাচ্ছি এভাবে একটা কিছু করা লাগে। আমরা লাভ করতাম 10,000, 5,000 টাকা লাভ করলাম, 2,000 টাকা খরচ আছে, 3,000 টাকা লাভ করতে হবে, না আমরা চলবো কীভাবে? আমরা তো বউ বাচ্চা আছে। এই জায়গাতে 35,000 টাকার গরু কোনটা? এখানে এইটা 35,000 টাকা দামের যে গরুটি, নেত্রকোনা মোহনগঞ্জ থেকে এই গরুগুলো সব তিনি নিয়ে এসেছেন। ওজন কতটুকু হবে যে 35,000 টাকা দামের যে গরুটি? এটা 50 কেজি হবে। 50 কেজি হবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ সময় ধরে আমরা আপনাদের সাথে সংযুক্ত আছি সিলেট কাজির বাজারে এবং সিলেট কাজির বাজার এলাকা থেকে ছোট বড় মাঝারি সাইজের যে গরুগুলো আছে এখানে মানুষের ভিড় অনেকটাই কম, একদমই মানুষগুলো নেই। আমরা শাহিওয়াল গরু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক বড় আকারের গরু। আসসালামু আলাইকুম। এটা কি শাহিওয়াল গরু বলে নাকি এগুলোকে? শাহিওয়াল দেশি গরু। কতটা নিয়ে এসেছেন এরকম বড় গরু আপনারা? সবগুলো নিয়ে কতটা বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে 8-10টা বিক্রি হয়েছে। একদম সামনে যে গরুটি রাখা লাল কালারের, লাল রঙের সুন্দর গরুটি, হ্যাঁ, এটা কত টাকা দামে বিক্রি করবেন আপনারা? দাম চাইলে আপনার 3.5 লাখ, আর বিক্রি হলে 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। মানে এই দাম কতটুকু ওজন হবে এই গরুটার? গরুটার ওজন তবে 9 মন। 9 মন ওজন হবে। মানে কি 360 কেজি ওজন কেজি হবে, কেজিতে 360 হবে। দর্শক মনের হিসাব কেজির হিসাবে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। আমরা শাহিওয়াল গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম, 2.5 লক্ষ টাকা এই গরুটির দাম চাচ্ছেন বিক্রেতা। বলেছেন যে 3 লাখ 3.5 লাখ তিনি চাইতে পারতেন, তবে 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। শাহিওয়াল জাতের এই গরু, অনেকেই বড় গরু দিয়ে থাকেন, অনেকেই না বেশিরভাগ মানুষই সিলেটের যারা আছেন পরিবারের অনেক মানুষজন থাকলে তারা কিন্তু বড় গরু প্রেফার করেন এবং বড় গরু দিতে চান, এবং বড় গরুর ক্ষেত্রে কিন্তু শাহিওয়াল জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলোই বেশি
মানুষজন পছন্দ করেন। একটা গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম 2.5 লক্ষ এই গরুটার দাম। এর পাশেই আরেকটা বাতান আছে, সেখানে সুন্দর আকারের গরু আছে, শান্তশিষ্ট একদমই বসে আছে ক্রেতাদের অপেক্ষায় হয়তো। সুন্দর, একদমই সুন্দর। এই যে স্ক্রিনে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, এটা কোন জাতের গরু এবং কত টাকা দাম চাচ্ছেন আপনারা? এটা কি এটার দাম চাইছি আপনার 3.5 লাখ টাকা। এটা হলো জাত আপনার শাহিওয়াল। শাহিওয়াল? জি ভাই। পাশেই তো আর একটা শাহিওয়াল গরু আমরা দেখতে পেলাম, উনি বলেন যে 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আপনাদের দামটা কি ফিক্স নাকি একটু আমাদের ক্রেতাদের জন্য কম? ওটার দাম চাওয়া আপনার কত হলে ছাড়বেন অ্যাকচুয়ালি? আমি 2.5 লক্ষ টাকা হইলে বেচতে পারবো আপনার। 2.5 লক্ষ জি ভাই, ওটা মানে কতটুকু ওজন হবে এই গরুটা? 12 মণ হবে আপনার। 12 মণ? জি। তুলনামূলকভাবে যে গরুগুলো দেখা যাচ্ছে এর মধ্যে একটা সুন্দর গরু, বলা চলে যে নিখুঁত পরিচর্যার মাধ্যমেই এই গরুটিকে বড় করা হয়েছে। এবং কোন জায়গা থেকে নিয়ে এসেছেন গরুটা? আমাদের গোলা বাজার আপনার। একদমই কাছে। জি ফার্মের? জি ফার্মের। আচ্ছা, তো এই ফার্মে কতগুলো গরু নিয়ে এসেছিলেন? 112টা আপনার। কতটা বিক্রি করেছেন? প্রায় 30টার মতো হবে। মোটামুটি কি সারা পাচ্ছেন মানুষজনের? আসছে মানুষজন বড় গরু কেনার ক্ষেত্রে? জি জি আসতে আছে আপনার। সামনে বাড়বে আরো? বাড়বে অবশ্যই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলাভিউ লাইভে সিলেট নগরীর কাজির বাজার এলাকা থেকে, কাজির বাজার গরুর হাট এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট বড় মাঝারি সব আকারের গরু যেগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি। বিক্ষিপ্তভাবে কিছু ক্রেতা আমরা পাচ্ছি যারা এখানে গরু কিনতে এসেছেন, গরু কেনার জন্য ঘোরাফেরাও করছেন। এখানে ছোট আকারের কিছু গরু দেখতে পাচ্ছি আমরা। ছোট আকারের কিছু গরু দেখতে পাচ্ছি এখানে, মোটামুটি দেশি গরু সম্ভবত। এই গরুগুলোর মালিককে খুঁজে পেলে আসলে আপনাদেরকে দামটা জানাতে পারতাম। ট্রাকে করে এখনও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কাজির বাজারে গরু আসছে এবং যে ব্যাপারটি আমরা দেখে থাকি একদম ঢোকার রাস্তা থেকে শুরু করে গরুতে সয়লাভ হয়ে যায়। এবার কিন্তু এখনও পর্যন্ত তেমনটা আমরা দেখিনি। আর হয়তো গরুর সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখনই বলা চলে যে গরুর সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখনই এই জায়গাটি টুইটুম্বর হয়ে উঠবে। এগুলো কোথা থেকে এসেছে? কোন জায়গা থেকে এসেছে? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে এই গরুগুলো এসেছে। কতক্ষণে আসছেন আপনারা? পরশুদিন উঠেছে, 2-3 দিনে আসছেন। ঝিনাইদহ থেকে এই গরুগুলো এসেছে। এগুলো কি দেশি গরু? সব দেশি গরুর একটা বিশাল সব। কেমন দাম হবে ঝিনাইদহের এই গরুগুলোর? গরু দেখা যাচ্ছে 70, 80, সর্বনিম্ন কত থাকবে? 60 কিনা আছে, 70, 75, 80, 100 গরু আছে এর ভিতরে। এই আর 60-এর নিচে আর নেই কিনা। প্রায় আসে না? হ্যাঁ, আমরা এই বেদে 10 বছর আসছে সিলেটে। কেমন রেসপন্স পান মানুষের সিলেটে আসার পরে? সিলেটে এসে ভালোই, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, জায়গাটা খুব ভালো লাগে। এই জন্য আমরা দীর্ঘ 10 বছর এই জায়গাটা আসছি। দর্শক যেমনটা দেখছেন যে ট্রাক বোঝাই করে ঝিনাইদহ, দর্শক যেমনটা দেখছেন ট্রাক বোঝাই করে ঝিনাইদহ এরিয়া থেকে 3 দিনে তারা এই সিলেটে এসে পৌঁছেছেন। এবং যিনি কথা বলছিলাম যার সাথে 10 বছর ধরেই তারা এই সিলেটে গরু নিয়ে আসেন এবং আস্তে আস্তে সিলেট কাজির বাজার গরুর হাটে প্রচুর সংখ্যক গরু আসছে। এবং যারা সাধ্যের মধ্যে সমন্বয় রেখে গরু কিনতে চান তাদের জন্য ভালো একটা বিষয় হতে পারে এই কাজির বাজার গরুর হাট এলাকা থেকে গরু কেনা।
দর্শক, সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে। এই রাতের মধ্যেও আপনারা আমাদের সাথে ছিলেন। দেখানোর চেষ্টা করছিলাম সিলেট কাজীর বাজার গরুর হাট, যেটা প্রধান গরুর হাট সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে, সেই প্রধানতম গরুর হাট থেকে গরুর বাজারের সর্বশেষ অবস্থা আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট শহরের সর্বশেষ চিত্র, সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। শুভরাত্রি।